আমাদের জীবনের 5টি সত্য। নাম্বার 1, বাবা মায়ের থেকে বেশি আপন আর কেউ হয় না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, যে মানুষটি প্রিয় হয় সেই সব থেকে বেশি কষ্ট দেয়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। আর নাম্বার 5, যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। অতঃপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ। নাম্বার 1, এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 4, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়। একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। আমি স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়। এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে। কিন্তু তাই বলে হীরার কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণে তোমাকে বড় হতে হবে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়, তারা মনে করেন বউ মানে নিজের সম্পত্তি। তার সঙ্গে যে কোনো অন্যায়, অবিচার ও অপরাধ করার অধিকারও তার আছে। 4 দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর উপরে হাত উঠাতে পারেন না। কই আপনার স্ত্রী তো আপনার উপরে হাত উঠায় না, সেও তো সেই একই অশান্তির মধ্য দিয়ে যায়। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সব কিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া, অশান্তি, মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে দাঁড় করায়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি কখনো যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থ নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। আর নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢোকালে
তার কোনো চিকিৎসা নেই। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি। শকুন যতটা উপরেই উঠুক না কেন, চোখ তার নিচের দিকেই থাকে। ঠিক তেমনি চরিত্রহীন মানুষ জীবনে যত বড়ই হোক না কেন, তার মন নিকৃষ্ট থাকে। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার পথটাও তত কঠিন হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো যায়। তোমার সম্মান জোর করে কেউ নষ্ট করতে পারবে না। নিজের সম্মানটা যদি নিজের ইচ্ছায় তুমি কারোর হাতে না তুলে দাও, কারণ সম্মানটা তোমার হৃদয়ে অর্জন করে, শরীর করে না। প্রতিবেশী কাকে বলে? পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শোনে কম রটায় বেশি, পেছনে কাটি সামনে হাসি, তাদেরকেই বলে প্রতিবেশী। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। 1000 টাকার দামি মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। মানুষ হচ্ছে এমন একটি প্রজাতি যারা প্রথমে গাছ কাটবে, এরপর সেটা দিয়ে কাগজ বানাবে, আর তারপর সেই কাগজে লিখবে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দেবে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠত, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন 10, স্কুলের কিছু বন্ধু বান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকতো, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না। কিন্তু বয়স যখন 16, স্কুলের বন্ধুরা মিলে পিকনিক যাওয়ার জন্য টাকা জমা দিতে, বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না ধরতে বাবার এক ধমকে চুপ করে যেতাম। তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। যখন অন্য আত্মীয় স্বজনদের চেয়ে আমাদের পরিবারকে ছোট করে দেখা হতো, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি।